ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়া আসতে দেবে না। দুনিয়ায় বাদ কন্ট্রোলের প্রথম প্রণেতা হলো মিস্টার নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না দুনিয়ায়, এই বলে একটা বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয়নি আল্লাহ কয়। আর এই কাজের সিদ্ধান্তের মূল অধিনায়ক হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আজর। আল্লাহ কয়, আজর তুই স্বরাষ্ট্রমন্ত্রী, তুই বিটাকে কাছে সরাই রাখছিস, তোর ঘরে দেব, তোর ঘরে দেব। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজরের স্ত্রী পেটে দিয়ে দিয়েছে। এমন সুযোগ ও ছিল, একটা স্বরাষ্ট্রমন্ত্রী, পাহারা তো ছিলই সব জায়গায় নজর। তারপরে ওই রাত্রে আবার ওর ডিউটি ছিল নমরুদের বাড়ি পাহারা দেয়া। একা একা বসে বসে পাহারা দিচ্ছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান স্বামীর কাছে যা শখ জাগছে, স্বামীর কাছে চলে গেছে। ও জায়গা আর কেউ নাই, দুইজনের সুযোগে সম্পর্ক হয়ে গেছে। আর ওই সম্পর্কে কাম হয়ে গেছে ঠেকা, পারলি ঠেকা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদরে শাশব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে, দুনিয়ার কেউ সেই বাতি ফুদে নিভাইতে পারে না। নিভাইতে গেলে মুখে আগুন লাগা যায়, নিভাইতে গেলে চুলদালি পুড়ে সাফ হইয়া যায়। হাজারো প্রমাণ সেই নমরুদের কিচ্ছা বলা লাগবে না। আল্লাহ পাক চোখের সামনে নগদে দেখাই দিচ্ছে কি দিচ্ছে না? খালি নামই বলতে পারলাম না, বলার দরকার নাই, সবাই আছে এর ভিতরে, আমি জানি তো। নেতারা না চলে গেছে, সমর্থকরা কি দেশে নাই? কারে কষ্ট যে কথা বলবো? শুধু ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনার থেকে ইবরত নেন, শিক্ষা নেন। অত বড় বড় ওদেরকে আল্লাহ তাআলা অপমান করে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে। আমার মতো খুঁজে মাছি শুনো ভুটিরে মারতে আল্লাহ সাইডে পয়সা খরচ করা লাগবে না। তার চাইতে বেশি অপমান করতে পারে কি পারে না? যারাই যখন প্রভাবে আসি, ক্ষমতায় আসি, তখন তারা পিছনের কথা ভুলে যায়। ভুলার দরকার নাই, মনে করে সতর্ক হওয়ার জন্য কুরআন হাদিস আমাদেরকে সতর্ক করতেছে। কথা বলুন ঠিক না? 2 নম্বর বাদ কন্ট্রোলের প্রণেতা, 2 নম্বর বাদ কন্ট্রোলের কি বলা হয়, আমল করনেওয়ালা মিস্টার ফেরাউন। তার সময় আরাক আল্লাহর বান্দারে আসতে দেবে না, নাম তার মুসা নবী আলাইহিস সালাম। জাদুকররা কইছে তোমার দেশে একটা ছেলে আসতেছে, ও তোমার গেটি গুল্লিতে চুববে, পানির মধ্যে চুববে। ফেরাউন কয় তো ওই তো বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আর কিছু সে সময় এই যে এইগুলো আবিষ্কার হয়নি, যা যা আপনারা করেন আর কি, এগুলো তো হয়নি, ডাক্তারখানা অনেক। তাহলে উপায় কি? স্বামী স্ত্রী এক জায়গা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পৌঁছাই দিয়েছে। লাস্ট ফিনিশিং কিসসা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সবাই জানেন কিসসা। সেই মুসারে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে পাইলে বসেই বড় বানাইছে, এবং 1-2 বছর না, 30 বছর মুসা আলাইহিস সালামরে ফিরাউনের বাড়ি রেখে পালছে, রাজপুত্র হিসেবে লালিত পালিত। ক্ষমতাও সেই রকম। মুসা আলাইহিস সালামের মিজাজও জালালি, শক্তি এরকম জালালি। সমকালীন 40 জন তৎকালীন সারা দুনিয়ার বাছাই করা 40 জন যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে সেই শক্তি দিয়েছে। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। মুসা আলাইহিস সালাম সালিশ করতে যে তারে কই যায়, এ পুলা সর এই জায়গাতে, এ পুলা সরে যাইতে কইছে, তাতে এক চড়েই মরি গেছে। সর কেসা জালালি সর চিনতে পারে। আল্লাহু আকবার। মুসা চলেই আসছে। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়না। যে সন্তান দুনিয়া আসবে সে আসবেই, যে আসবে সে আসবেই, কোনো তাই ঠেকাতে পারবেন না। তো ফাঁকে আইয়ুব খান, তুমি একজন মুসলমান ফিল্ড মার্শাল, 2 পাকিস্তানের হাজারো লাখো কোটি মুসলমানের নেতা, তুমি এই সিদ্ধান্তে যেও না। আল্লাহ নিষেধ করছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা খাদ্যের অভাবে, খাদ্যের চিন্তায় সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ইয়াহুম, তোমাদের রুজিয়া যেমন আমি দেই, তোমাদের সন্তানদের রুজিয়া আমি দেব। তোমাদের রুজিয়া আমি দেই, সন্তানের রুজিয়া আমি দেব। আরে ভাই, আমরা খাচ্ছি, রুজি কে দেয়? তাহলে আমাদের আনেওয়ালা সন্তানদের রুজি আল্লাহ দিতে পারবে কি পারবে না? দুনিয়ার সব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষা অফিসার সকলে সম্মিলিতভাবে একজনকে সার্টিফিকেট দিছে, যেই সার্টিফিকেটের যোগ্যতা দুনিয়ার মানুষ বুঝেই তাকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু সেই যোগ্যতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ সেখানে সার্টিফিকেটে সই করেন নাই। সারা দুনিয়ার সবাইও যদি সার্টিফিকেটে সই করে সম্মতি দেয়, আল্লাহ যদি না দেয়, তাহলে সেই সার্টিফিকেটের 1 পয়সারও মুরদ নেই। ঠিক না?
আর আল্লাহ পাক একা একটা সার্টিফিকেটে সই করেছেন, কেউ সার্টিফিকেটটা সই করে নাই। ওই সার্টিফিকেট কেউ না করলেও সার্টিফিকেটটা অত্যন্ত দামি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলের সংখ্যা সুনির্দিষ্ট নয়। অনুমান করে কেউ বলে 1,24,000, মতান্তরে 2,24,000, বরঞ্চ আরো বেশি কম হতে পারে। তো সব নবীরই কম বেশ উম্মত ছিল। নবীর অনুসারীদেরকে বলা হয় নবীর উম্মত। আর আমরা হলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারাই যেই জামানার নবীর কথা অনুসরণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কলেমা পড়েছে, সেই জামানার উম্মত তারা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, কাফের মুশরিকের চাইতে কোটি কোটি গুণ দামি। বাকি সমস্ত উম্মতের মধ্যে আমরাও কলেমা পড়া উম্মত। আমরা কলেমা পড়া উম্মত না? যদি আগে না পড়েও থাকি, অবশ্যই পড়েছি জীবনে বহুবার, তারপরে এখনো যদি একবার পড়ে নেই, এ কলেমার বরকত হলো তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। এই হিসেবে আমরা আরেকবার একটু পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে একটা সার্টিফিকেট দিচ্ছেন। বলতে গিয়ে আমার খুশিতে নিজেরই হাসি লাগে যে আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলে কোরআনে কারীমের ভিতরে, কুনতুম খায়রা উম্মাত, তোমরা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। আরবিতে খায়ের আরবি শব্দ হলো ইসমে তাফজিল, অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে ওই বিষয়ের সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। খায়রা উম্মাত, গোটা উম্মতের ভিতরে তোমরা আখেরি নবীর উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কিসের কারণে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগের যত নবীরা চলে গেছেন, নবীদের জামানায় যারা উম্মত ছিলেন, কলেমা পড়া উম্মত, উম্মতের দায়িত্ব ছিল নবী যা বলবে ওটা শুনবে আর মানবে, আমল করবে। শুনবে, মানবে, আমল করবে। ওইটার দাওয়াতের দায়িত্ব উম্মতের ছিল না। তারা শুধু নবীদের কাছ থেকে শুনবে, মানবে, বুঝবে, আমল করবে। আর নবীদের দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। যখন আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময়, বিদায়ের আগে, বিদায় হজ আনুমানিক 3 মাস আগে, অথবা কেউ বলেন 50 দিন আগে। তো এই 3 মাস আগে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিদায় হজ করেছেন, ওই বিদায় হজের সময় হুজুর বললেন, ফাল্যুবাল্লিগু শাহিদুল গায়েব, আমি আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর দরকারও হবে না, আমি শেষ নবী। তবে দিনকে দুনিয়ায় ধরে রাখার জন্য দাওয়াত লাগবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ লাগবে। কাজে আজকে থেকে তোমাদেরকে আমি খেলাফতি দিলাম। পীর সাহেবরা দীর্ঘদিন, এক মুরিদ যদি পীর সাহেবের সবক পালন করে পরিপূর্ণতা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছায়, তখন পীর সাহেবরা ওই মুরিদরা খেলাফতি দেয়। পীরেরও যে কাজ, মুরিদেরও সেই কাজ। পীর সাহেবও যেমন দাওয়াত দেয়, বয়ান করে, মুরিদ বানায়, ওই মুরিদ ওইবারের থেকে তাই পারে। উনি একজন অ্যাসিস্ট্যান্ট পীর। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবা সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনারাও যারা আছেন এখানে, তারা ছিলেন না যদিও সেখানে, ইনডাইরেক্ট রুহানি ভাবে আমাদের আপনাদের সকলকে নবী পাক খেলাফতি দিয়েছেন। আমি যে কথাগুলো উম্মতের কাছে বলে গেলাম, তোমরা যারা এর থেকে আংশিকও জানবা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা আয়াত যদি জানো, বাল্লিগু, আর একজনের কাছে পৌঁছায় দাও, তাবলীগ করো, পৌঁছায় দাও। বাল্লিগু কি কাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। গোটা ওয়াজ নসিহত, 30 পারা কোরআন শরীফ বলেন, নবী পাকের অসংখ্য হাদিস বলেন, যত কিতাব আছে ইসলামে, শরিয়াতের ভিতরে যত কিতাব আছে, সমস্ত কিতাবের মূল নীতি 2 ভাগে বিভক্ত, আদেশ আর নিষেধ। টোটাল খুঁজলে পাওয়া যায় কয় ভাগ? 2 ভাগ, আদেশ আর নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশের একটা সময় আছে, অসৎ কাজের নিষেধের একটা সময় আছে। বিভিন্ন সময় এগুলো করা যায়, তবে সবচাইতে উত্তম সময় কি?
উদাহরণস্বরূপ বললে বলতে সহজ হবে। খেয়াল করি, আমাদের দেশে যথেষ্ট গাছপালা লাগান আপনারা, বিশেষ করে কাঠের জন্য গাছ। কিছু আছে ফলজ গাছ, কিছু আছে কাঠ গাছ। যে কাঠ গাছের থেকে শুধু কাঠই মাকসাদ, ফল উদ্দেশ্য না। যেমন সিরিজ, রেন্ডি, মেহগনি, লম্বু, এগুলো কাঠের গাছ না? এর থেকে কোনো ফল হয় নাকি? এদিক ফল হলেও তা খায় না। মেহগনিতে বেশ বড় বড় আতা ফলের মতো ফল হয়, কিন্তু তা খাওয়া যায় না, ধুমসা তিতিয়ে। চালের পর পড়লে চাল ভেঙে ফেলায়, তো ফল হলেও খাওয়া যায় না। অনেক গাছে ফল হয়, কিন্তু ফলজ গাছ আলাদা। তো কাঠের গাছ যেটা লাগাইলেন, ধরে নেন একটা মেহগনি কাঠের গাছ, ছোট্ট একটু একটা চারা লাগাইছেন। এই চারাটা লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়েছে। চারাটা শুরুতে যেভাবে লাগাবেন সেভাবেই সে বড় হবে। তাকে সেভাবে পরিচর্যা করলে, যদি সোজা করে লাগান আর বাতাসে হেলে দুলে যাওয়ার ভয়তো যদি বাঁশকুটিতে ঠেকায় রাখেন আর সেভাবে সুন্দর করে পরিচর্যা করেন, তো সোজা হবে। 30 ফুট 40 ফুট পর্যন্ত দেখা যায় মেহগনি একটা লগ হয়। 30 বছর পরে এত মোটা হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। লাগানোর সময় যদি কোনো গাছরে বেঁকা করে লাগান, কাট করে একটু কুজলমি করে, আঞ্চলিক কিছু কুজলো আছে, বুড়ো কুজলো, গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির এরিয়ার মধ্যে রাখে, আর পাশের বাড়ি এলাকার সাথে শত্রুতায় আছে, মাথাটা সেই দিক কাট করে দেয়। আস্তে আস্তে, এরকম লোক তো আছে তো মাশাআল্লাহ, সব সমাজে আছে জাতীয় দিনদার মানুষ যথেষ্ট আছে। আবার নামাজও কম পড়ে না, তবলিগিও যায়, পীরের কাছেও মুরিদ, পাগড়িও বড় একটা 3 খেতা দিয়ে পাগড়ি একটা বাঁধে, যুব্য একটা গায়ে দেয়, লেখাপড়া জানা ছাড়া ঠায় যেন বিখ্যাত মৌলানা আছে না এরকম। জিকিরও করে, মসজিদে যায়, সভাপতি, সেক্রেটারি, মসজিদের অনেক পদ পজিশন দখল করে। আবার ফাঁকে পয়সা যে হজ একটা উমরা একটা করে আইছে, আল হাজ লাগাইছে। আবার এই কুজলমির গুরু গাছ লাগানোর সময় গোড়া লাগায় নিজের এরিয়ায়, মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিক। তো এই কাট অবস্থায় যদি পাশের বাড়ি যায়, এত বড় মোটা হয়ে তাদের উঠোন ভরে গাছটা একেবারে ডালপালায় ছড়াই গেছে। ওই বাড়ি এলাকা কয়, কাকা ডালগুলো একটু কাটিয়ে দেন, আমাকে উঠোনে তো ছায়া, ফসল টসল নিতে পারতেছি না। শীতকালে দিন বৃষ্টি বাদলে ছোটো মোটো পোলাপান আছে, খেতা কাপড় মোটে শুকোচ্ছেই না, একটু কাটিয়ে দেন। উনি প্রভাবশালী মুরব্বী, উনি বলে, এক ডালে কোপ দিবি তো ডেনা কেটে ফেলাই দেবো, হাত কেটে ফেলাই দেবো, জানিস গাছ কার। দুঃখের জ্বালায় তারা কয়, কাকা আর থাকতে পারলাম না আপনার নির্যাতনে, আমরা জায়গা বেঁচে যাবো, আবার আর এক জায়গা বেচতে গেলে আপনি পিএমশন করবেন, তার সাথে জায়গাটা আপনি কেনেন। কয় যে 30 বছর আগে গাছ লাগাইছি তো সেই নিয়ত করেই, সুদূর পরিকল্পনায় গাছ লাগাইছি 30 বছর আগে, যে একদিন তোরাই জমি আমার কাছে বেচতে বাধ্য হবে। জমি কিনে কাটিয়ে মোটামুটি সাইজ টাইজ করে এখন বুড়ো ওই জায়গায় বিল্ডিং একটা জড়ছে। গাছের যে সাইজ, লগ যে সুন্দর, মনে চাইতেছে আর 20 বছর থাকলে 2 লাখ টাকা বিক্রি হবে। গাছ কাটতে মনে চাচ্ছে না, বিল্ডিং জুড়িয়ে দিয়েছে, মেজারমেন্ট একটু গলত হয়ে গেছে, ছাদে বাইতে গেছে বেহা গাছ। এখন গাছও কাটতে মনে চাইতেছে না, ছাদও দিতে হবে। উপায় কি? পুরো দিগেলের সবাইরে ডেকে নিয়েছে, আইসা দড়ি বান্ধে কাশি বান্ধে টানতেছে। আর সরমুনার পেশাব, ডোবরার পেশাব, আব্দুল গফ্ফার সাহেব, আমাকে মতো মৌলবী জাক খানিক ডাইকে এনে নিচে জালাল খতমে লাগাই দিয়েছে। হুজুর আপনারা জালালি খতম পড়েন, আমরা টানতে চাই, ঠেলতে চাই। হবে সোজা কথা, কোন সোজা হবে? তো এই গাছ সোজা হবে না, তোমরা বেকা হয়ে যাবা ঠেলতে ঠেলতে, ঠিক না? তো সামাজিকভাবে মানব চরিত্র এরকমই, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের একটা সময় আছে। গাছটা যদি লাগানোর সময় সোজা করে লাগাইতে, আজকে 30 বছর পরে ঠেলা লাগতো না। আর ঠেলে যেমন সোজা করতে পারতিস না, লাগানোর সময় ব্যাকা করে লাগালি এটাই হয় সমস্যা। এজন্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিভিন্নভাবে কোরআন শরীফের ভিতরে বয়ান আসছে। সময় স্বল্পতার কারণে ভালো করে খুলে বলার সুযোগ পাবো না, কমপক্ষে এতটুকু জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে বানাইছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি করে, সভ্য জাতি করে, জ্ঞানী করে, বুদ্ধিমান বানাইয়া, স্বাধীনতা পরিপূর্ণ দিয়ে আমাদেরকেই বানাইছেন। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সামাজিক জ্ঞান, পারিবারিক জ্ঞান, আঞ্চলিক জ্ঞান, বিভিন্ন প্রকারের হিসাব নিকাশ মানুষের মধ্যে আছে। কতক্ষণ মানুষের মধ্যে আছে, আত্মীয়তার বন্ধন মানুষের মধ্যে আছে, বয়ান বক্তৃতার সুযোগ মানুষের মধ্যে আছে, নসিহত উপদেশ দেওয়ার সুযোগ মানুষের মধ্যে আছে, আবিষ্কার করার যোগ্যতা মানুষের মধ্যে আছে, ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলার যোগ্যতা মানুষের মধ্যে আছে। বড় রয়্যাল বেঙ্গল টাইগার খেয়াল করছেন নাকি?
চিড়িয়াখানায় গেছেন কেউ? চিড়িয়াখানায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে যাবেন, সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যখন ঢুকবেন তখন সাথে 10 জন 20 জনও যদি একসাথে থাকেন তবুও ভিতরে একটা আতঙ্ক কাজ করে। কারণ বাঘের টার্গেট বড় চমৎকার টার্গেট। ওই 100 জনের মধ্যে থেকে একজনকে নিয়ে যাবে, বাকি 99 জন ঠেকাতে পারবে না। আর যারে টার্গেট করবে তারে নিয়েই ছাড়বে, এই বলে একটা ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে মধুখালী থানায় একটা ঢুকে পড়ে বলে খবর আসে, আরে কপাল চিনির মিলির ওই জায়গায় যে টাইগারেরটা লাফায় বেড়াচ্ছে, তাহলে এই জায়গায় কজন থাকবেন? মনে হবে যেন আমারই ধরবে, আর কেউ না ধরলে আমারে ধরবে। এক বাঘে পুরো এলাকারে আতঙ্কিত করে ফেলায়, ঠিক না? এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তার গায়ে এত শক্তি আর ভয়াবহ প্রাণী, সেও মানুষের কাছে পরাধীন, ধরা খাইয়া চিড়িয়াখানার জেলখানার মধ্যে আটকে রয়েছে। বছরের পর বছর বসে বসে এতে কাপ করতেছে। কোনো বাইরনির ক্ষমতা, নিজ স্বাধীনতা বলে একটা মুরগি, একটা হাঁস মুরগি শিকার করে খাওয়ার শক্তি তার নাই। ওই জায়গায় বসাই তুইছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ, 1-2 মুঠ দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হতে তালে রয়েছে, তসবি ভর্তি তালেই আছে। তারও স্বাধীনতা শেষ, কতক্ষণ, ঠিক না? বনের রাজা সিংহ, তাও দেখলাম গোটা দশের মধ্যে ভাষা শুভইয়া আসা হয়ে গেছে। না খাতি ওরা যে বরাদ্দ যা দিচ্ছে সে বরাদ্দ আলারা খাই বেলায়, সে লাস্টে সিংহর কপালে কিচ্ছু হয় না, সেও কঠিন পরাধীন, কতক্ষণ না কেন? অত বড় হাতি, যার 2টি হাতি একসাথে রওনা দিলি পরা ঘর বাড়ি এক সাইডে ভাঙতি টিরাকটে গুততি ফেলাই দেয় খালের ভিতরে। এই হাতিও পরাধীন হয়ে গেছে, 4 হাত পায়ে শিকল দিয়ে বান্ধে ধুয়ে দিয়েছে, নড়াচড়ার কায়দা নাই। দেখলাম একটা মায়া মহিলা হাতির বাচ্চা ডেলিভারি হয়েছে। বাচ্চা হওয়ার পরে তো সব প্রাণীরই বাচ্চার প্রতি একটা মায়া মহব্বত থাকে, আর নবজাতক বাচ্চার প্রতি দেখবেন মানুষের চাইতে অন্য প্রাণীর টান বেশি। মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা দুর্বল, ধরে ঢাকা নিয়ে গেছে হেলিকপ্টারে, মা রয়েছে ফরিদপুর হাসপাতালে, বাচ্চা আইসিইউতে ঢাকা। মা নিজের চিন্তেই মরতেছে, আল্লাহ আমি না মরি, বাচ্চা মরে মরুক। কিন্তু অন্য প্রাণীর ভিতরে ওই নাই, তাদের বাচ্চা হওয়ার পরে বাচ্চার প্রতি কঠিন টান। গাভীর বাচ্চা যখন হয় সরাই নিয়ে গেলে দেখবেন ঘরের খুঁটি ভেঙে নিয়ে এটা নিয়ে বাচ্চার দ্বারে চলে যায়। হাতিটা তার বাচ্চা ডেলিভারি হয়েছে, টান দিচ্ছে, শিকল টান দিচ্ছে, 4টে গাছ মড়মড় করতেছে, কিন্তু শক্তি পাচ্ছে না। তার স্বাধীনতা মানুষে কেড়ে নিয়ে গেছে। কতক্ষণ? বলতে গেলে বহুত হয়ে যাবে, তো সংক্ষেপ কথা হলো, এমন করে কোনো প্রাণীর স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে। তাদের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই, তাদের ভিতরে ভালো মন্দ বিচার বিশ্লেষণ নাই। একমাত্র মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আর এই সামাজিকতা, তারপরে আত্মীয়তার সম্পর্ক, এটা মানুষের মধ্যে আছে। জিম্মাদারি, দায়িত্ব পালনের দায়িত্ব মানব জাতির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুপরামর্শ দিয়ে বলতেছেন, খেয়াল করতেছেন নাকি আপনারা জানি না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদেরকে 2টা জিনিস দিয়েছি, এই 2টা জিনিসের নামের শেষে আল্লাহ বলেন ফিতনা। একটা হলো আমওয়াল, তোমাদের মাল, মালের বহু বচন আমওয়াল। তোমাদেরকে প্রচুর মাল দিয়েছি, এই মালগুলো, ওয়া আওলাদ, এবং তোমাদের সন্তানাদি, ফিতনা। কি বলেন? ফিতনা। একটু বলবেন কি বলেন? ফিতনা। ফিতনা আমরা বাংলায় যে ফিতনা বলি না, ওই ফিতনাই ফিতনা। তা আমরা একটু ফিতনা একার দিয়ে বলি, আর আরবিতে জের দিয়ে পড়তে গেলে ফিতনা কইতে হয়। এই ফিতনা আর ওই ফিতনা একই। এবার ফিতনা কি? আল্লাহ পাক নিজে বললেন, তোমাদের 2টা জিনিস দিছি, সম্পদ আর সন্তান, 2টা জিনিসই ফিতনা, 2টা জিনিস ফিতনা। আবার ফিতনা কি তার ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। ফিতনা মানুষ হত্যার চাইতে জঘন্য। তা আমাদেরকে 2টা জিনিস দিয়েছে, মাল কম থাকুক বেশি থাকুক সবার কিছু আছে না। 10টা টাকা হলেই তো পকেটে আছে, 5টা টাকা হলেও আছে, 1 কাঠা জমি হলেও আছে, 1% জমি হলে আছে, 1 কান ঘর থাকলেও আছে, কিছু হলেও আছে, যাই বলবেন সবকিছু মাল। এই মাল, আর যারা বিবাহ শাদী করে সংসার করতেছে, আমাদের সন্তানও আছে। এই সন্তান, এই 2টা জিনিস ফিতনা। আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। যার আল্লাহ তাআলা এত বড় সভ্য জাতি মানুষ বানাইয়া আমাদের উপরেই ফিতনা দিলেন কেন? মানুষ হত্যার চাইতে জঘন্য জিনিস আমাদেরকে কেন দান করলেন? সন্তান আর সম্পদ কেন দিলেন? তাহলে বোঝা যায়, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আর এই 2টা জিনিস দিয়েছেন, আর 2টার নামের শেষে ফিতনা রাখলেন, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। এই কথার আয়াত, এই আয়াতের দ্বারা আমরা এটা বুঝলাম। তাহলে বোঝা যাবে একটা জিনিস, যে এখানে এই ফিতনা মানে ওই ফিতনা না।
একই শব্দের বিভিন্ন সময় বিভিন্ন রকম তর্জমা হয়, একই শব্দের দিক পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। যেমন খেয়াল করেন, আমি বাড়ি গেলে, আমি বাড়ি যাওয়ার সাথে সাথে আমার ছোট মেয়েটা আব্বু করে ডাক দেয়, আমার ছোট মেয়ে আমারে আব্বু করে ডাক দেয়। আর আমার একটা নাতি ছেলে আছে, ছেলের একটা ছেলে আছে, সে আমারে দাদা করে ডাক দেয়। আমি আমার জায়গায় দাঁড়ায় আছি, আমার ভাতি যারা আছে আমারে কাকা করে ডাকে, আমার ভাগ্নেরা আছে আমারে মামা করে ডাকে। তা আমি যেদিকে রোগ নেই সেদিক থেকে ভিন্ন ডাক পাই, কিন্তু ব্যক্তি আমি একা। কতক্ষণ ব্যক্তি আমি একা। যখন বাতি যারা ডাকে তখন আমি চাচা হয়ে যাই, যখন আমার নাতি ডাকে তখন আমি দাদা হয়ে যাই, যখন আমার ছেলে মেয়েরা ডাকে আমি আব্বু হয়ে যাই, আমার মা আমার নাম ধরে ডাকে, নাসির করে ডাকে। তো যেদিকে যাই সেদিকে আমার আলাদা তর্জমা হয়ে যায়। সেম আরবিতে এরকম শব্দ আছে, বাংলায় এরকম শব্দ আছে, একই তো শব্দের একাধিক ততাধিক তর্জমা আছে। যেমন সলাৎ শব্দ, সলাৎ, সলাৎ একটা শব্দ আছে না? এই সলাৎ যদি বলি সাল্লাল্লাহ, আল্লাহ তাআলা সলাৎ করে, এই সলাৎ সাল্লাহ, সাল্লাল্লাহ আল্লাহ তাআলা সলাৎ করে, তখন সলাতের মানে হবে আল্লাহ রহমত নাজিল করে। আর যদি বলি সলাতুল মালাইকা, ফেরেশতারা সলাৎ করে, তখন সলাতের মানে হবে দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। যখন বলবো সলাতুত তুয়ুর, পাখি পক্ষী সলাৎ করে, তখন তার মানে হবে সলাৎ মানে ইস্তেগফার, যে পাখি পক্ষীরা ক্ষমা প্রার্থনা করে। একটু কি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না, একটু খেয়াল করেন। একটু শ্রোতা কোয়ালিটি ভালো লাগতেছে বিদায়, ছোটরাও আছে, সব মাহফিলের ভিতরে চালিয়ে খুঁজতে মিশানো তাই ছোট ছোট কিছু থায়। তো তারপরে তোমরা এখন শুনিয়ে রাখো, বড় হলে এই কথা মনে উঠলে বুঝবা ইনশাআল্লাহ। আর যারা ভালো আছেন, শিক্ষিত আছেন, বড়রা আছেন, একটু খেয়াল করেন। তো একই শব্দের তর্জমার দিক পাল্টে গেলে অর্থ পাল্টে যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম, এক শ্রেণীর উলামায়ে কেরাম এই ফিতনাকে আসাধ্য মিনাল কতল ধরে, যে সন্তান কি বলা হয়, সন্তান আর সম্পদ, আল্লাহ নিজেই বলেছেন ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই মানুষ হত্যার থেকে বাঁচাও যেমন জরুরি, এই দুটো ফিতনার থেকে বাঁচাও তার চেয়ে জরুরি। বোঝেন নাই কথা? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি কি না? জরুরি না? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি। আর এই দুটো জিনিস হলো মানুষ হত্যার চাইতে জঘন্য, কাজে দুটোর থেকে বাঁচা জরুরি। কিসের কিসের থেকে? খেয়াল করেন, কিসের কিসের থেকে বাঁচা জরুরি? মালের থেকে আর সন্তানের থেকে, মালের থেকে আর সন্তানের থেকে। এই আয়াতকে দলিল বানাইয়া আমাদের মৌলবীরা, আপনাদের পাবলিকে কোনো দোষ দেব না, আপনাদের পাবলিকের কোনো দোষ না, আপনারা সরল প্রাণ, আপনারা চান উলামায়ে কেরাম ঐক্য মঞ্চে আসুক, উলামায়ে কেরাম এক হয়ে দাওয়াত দিক, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক হাদিস। হুজুরদের মধ্যে এত দল কেন থাকবে? এটা না আপনাদের দাবি? এ ব্যাপারে আপনারা সরল, আপনারা এক নম্বরে আছেন। সমস্যা আমাদের ভিতরে। আমার মতো এক মৌলবী তর্জমা করে, যেহেতু মাল আর সন্তান এই দুটি আল্লাহ নিজেই বলেছেন ফিতনা, আর ফিতনা কতলের চাইতে জঘন্য, কাজেই যথাসম্ভব একে পরিহার করে চলা উচিত। এই দৃষ্টিকোণ থেকে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান, পাকিস্তান, দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, মাশরিকি আর মাগরিবি পাকিস্তান के প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, উনি পাকিস্তানের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছে মানব জাতি বেড়ে যাচ্ছে, মানুষ প্রোডাক্ট বেড়ে কি বলে প্রজনন বেড়ে যাচ্ছে, কাজেই এত মানুষ যদি আমার দুই পাকিস্তানে হয়, দুই পাকিস্তান মিলে ইন্ডিয়ার 4 ভাগের 1 ভাগ, এক টুক দেশের ভিতরে এইভাবে মানুষ পয়দা হতে থাকলে তো সুতি বস্তি টাকা দিতে পারবো না, খাবার তো পরে। পণ্ডিতের মাথায় ঢোকছে কুবুদ্ধি। খাবার কে আইয়ুব খান দেয় না আল্লাহ দেয়? আপনারা সবাই বলেন, আমি একটু ধরাই দেবো ইনশাআল্লাহ। খাবার কে দেয়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক আসে, এবং কার জন্য আসে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যত প্রাণী, জমিনের নিচে যত প্রাণী, সকলকেই রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আইয়ুব খান চিন্তায় মরে গেছে, আল্লাহ যদি না খাওয়ায় তাহলে আমি কি এর বাণী? উনি দায়িত্ব নেছে, পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেছে বাতকণ্ঠ জন্ম নিয়ন্ত্রণ করতে, মানুষ কুমাতি হবে। তো ওই জায়গায় বসে যখন আলোচনা একটা সিদ্ধান্তে যাবে ভাব, এর ভিতরে
ওইখানকার ধর্মমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন, এটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবেন, মৌলবীকে আন্দোলনের সামনে টিকতে পারবেন না। যে ব্রিটিশ, এত বড় ব্রিটিশ মৌলবী আর মুসলমানকে আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে, আর তোমার মতো ফিল্ড মার্শাল তুমি পলানোর জায়গা খুঁজে পাবা না, আগে মৌলবীদের সাথে আলোচনা করে যে এটা জায়েজ কি না জায়েজ। কত মৌলবীর সাথে শুনবো? কয় না, সারা দুই পাকিস্তানে তো হাজার হাজার মৌলবী আছে, কয় মৌলবীর কাছে শুনে পারা যাবে? তো এবার তোমরা বলো যে দুই পাকিস্তান মিলে একজন মৌলবী বললে সব মৌলবী মানে নেয়, এইরকম মৌলবী কিনা? এরকম একটা মৌলবী বলো যার একার কাছ থেকে শুনলে সে যেটা বলবে দুই পাকিস্তানের মৌলবীর আর কথা বলবে না। তো ওই জায়গায় বসে ঘোষণা হয়েছে যে मशरक़ी पाकिस्तान के अंदर एक मौलवी है, उनका नाम मौलवी शामसुल हक फरीदपुरी है। বলেন না সুবহানাল্লাহ। দুই পাকিস্তান মিলে একটা মৌলবী আছে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। উনি যদি ওই পূর্ব পাকিস্তানকে বলে দেয় পশ্চিম পাকিস্তান, মাঝে যত পাকিস্তান আছে সব পাকিস্তান আল্লাহর কাজ। তো চলো যাই। আইয়ুব খান নিজে আসছে ঢাকায়, আইসা লালবাগ ছিলেন সদর সাহেব, ওনাকে ডেকে নিয়ে বলছে, মৌলবী শামসুল হক मैं आपको बुलाया क्यों समझा? कहीं नहीं, আপনাকে কেন ডেকেছি বুঝলেন? কয় না জানি না। मैं बात कंट्रोल करना चाहता हूँ, আমি बात कंट्रोल करते चाहती। बात कंट्रोल क्या चीज़ है कि दुनिया के अंदर बच्चा बहुत ज़्यादा पैदा हो जाता है, खास करके मेरे दो पाकिस्तान के अंदर प्रोडक्शन अच्छा है। আমাকে দুই পাকিস্তানে প্রোডাকশন খুব ভালো, 8টা 10টা 12টা 15টা এক এক মহিলা ছেলেমেয়ে হচ্ছে। এইভাবে যদি অতি চায় খাতি দেবো কোন জায়গার থেকে? তা এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি, এক বাচ্চা ইয়া তো দো বাচ্চা, একটা অথবা দুইটার বেশি নিতে দেওয়া হবে না। তো সদস্য বললেন কি জন্যে? যদি এত মানুষ হয় তাহলে খাইতে দেবো কোত্থেকে, সুতি দেবো কোন জায়গায়? 8-এ 5000 মানুষ হয়েছে, একজন কোনায় দাঁড়ায় চিনতে পড়ে গেছি, এত মানুষ সুতি বালিশ পেবে বেলি কোন জায়গা? এই বালিশের চিন্তা পণ্ডিতের মাথায় ঢুকছে। সদর সাহেব বললেন, আইয়ুব খান, খাওয়ানোর মালিক তুমি না, তুমি যে কোনো ভাবে সন্তান বন্ধ করতেছো, এটা কি করতেছো জানো? আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছ। কথা কোন ঠিক না? আল্লাহর কুদরতের উপরে। কথা লম্বা হয়ে যার বয়তে বারবার খাটো করার চেষ্টা করতেছে, কিন্তু একটু এসে গেলে না বললেও নয়। আল্লাহ রসুল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রুহু আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সব রুহুকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই ছাড়বেন, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কতক্ষণ? যে রুহুগুলো আল্লাহ বরাদ্দ করেছেন দুনিয়ায় পাঠাবেন, পাঠাবেই। তোমার প্রযুক্তি সব শেষ। যেদিন যে ঘরে যেটারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেদিন সেই ঘরেই সেটা ঢুকবে। তোমার কোনো প্রযুক্তি সেদিন ঘরের ভিতরে থাকবে না। ও খাটের তলে তুইছিলে তাও হারায় যাবে, তোষকের তলে রাখছিলে তাও পাবা না, শোকেসের মধ্যে যা তুইছিলে তাও খুঁজে পাবা না। ও কোনো না কোনো ভাবে সেদিন অনুপস্থিত থাকবে আর সেই ফাঁকে ঢুকে যাবে। কথা কান ঠিক ঠিক না? হাজারো প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়া আসতে দেবে না। দুনিয়ায় বাত কন্ট্রোলের প্রথম প্রণেতা হলো মিস্টার নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না দুনিয়ায়, এই বলে একটা বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয়নি আল্লাহ কয়। আর এই কাজের সিদ্ধান্তের মূল অধিনায়ক হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আজর। আল্লাহ কয়, আজর তুই স্বরাষ্ট্রমন্ত্রী, তুই বিটাকে কাছে সরাই রাখছিস, তোর ঘরে দেব, তোর ঘরে দেব। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজরের স্ত্রী পেটে দিয়ে দিয়েছে। এমন সুযোগ ও ছিল, একটা স্বরাষ্ট্রমন্ত্রী, পাহারা তো ছিল এই সব জায়গায় নজর। তারপরে ওই রাত্রে আবার ওর ডিউটি ছিল নমরুদের বাড়ি পাহারা দেয়া। একা একা বসে বসে পাহারা দিচ্ছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান স্বামীর কাছে যা শখ জাগছে, স্বামীর কাছে চলে গেছে। ও জায়গা আর কেউ নাই, দুইজনের সুযোগে সম্পর্ক হয়ে গেছে। আর ওই সম্পর্কে কাম হয়ে গেছে ঠেকা, পারলি ঠেকা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদরে শাশব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে দুনিয়ার কেউ সেই বাতি ফুদে নিবাইতে পারে না। নিবাইতে গেলে মুখে আগুন লাগা যায়, নিবাইতে গেলে চুলদালি পুড়ে সাফ হইয়া যায়। হাজারো প্রমাণ, সেই নমরুদের কিচ্ছা বলা লাগবে না। আল্লাহ পাক চোখের সামনে নগদে দেখাই দিচ্ছে কি দিচ্ছে না? খালি নামই বলতে পারলাম না, বলার দরকার নাই, সবাই আছে এর ভিতরে। আমি জানি তো নেতারা না চলে গেছে, সমর্থকরা কি দেশে নাই? কারে কষ্ট যে কথা বলবো? শুধু ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনার থেকে ইবরাত নেন, শিক্ষা নেন। অত বড় বড় ওদেরকে আল্লাহ তাআলা অপমান করে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে। আমার মতো খুঁজে মাছি শুনো ভুটিরে মারতে আল্লাহ সাইডে পয়সা খরচ করা লাগবে না।
তার চাইতে বেশি অপমান করতে পারে কি পারে না? যারাই যখন প্রভাবে আসি, ক্ষমতায় আসি, তখন তারা পিছনের কথা ভুলে যায়। ভুলার দরকার নেই, মনে করে সতর্ক হওয়ার জন্য কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করতেছে। কথা বলুন ঠিক না? 2 নম্বর বাদ কন্ট্রোলের প্রণেতা, 2 নম্বর বাদ কন্ট্রোলের কি বলা হয়, আমল করনেওয়ালা মিস্টার ফেরাউন। তার সময় আর এক আল্লাহর বান্দারা আসতে দেবে না, নাম তার মুসা নবী আলাইহিস সালাম। জাদুকররা কইছে তোমার দেশে একটা ছেলে আসতেছে, ও তোমার গেটি গুল্লিতে চুববে, পানির মধ্যে চুববে। ফেরাউন কয় তো ওই তো বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আর কিছু সে সময় এই যে এইগুলো আবিষ্কার হয়নি, যা যা আপনারা করেন আর কি, এগুলো তো নেই, ডাক্তারখানা অনেক। তাহলে উপায় কি? স্বামী স্ত্রী এক জায়গা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পৌঁছাই দিয়েছে। লাস্ট ফিনিশিং কিসসা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সবাই জানেন কিসসা। সেই মুসারে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে পাইলে বসেই বড় বানাইছে, এবং 1-2 বছর না, 30 বছর মুসা আলাইহিস সালামরে ফিরাউনের বাড়ি রেখে ফেলছে, রাজপুত্র হিসেবে লালিত পালিত। ক্ষমতাও সেই রকম। মুসা আলাইহিস সালামের মিজাজও জালালি, শক্তি এরকম জালালি। সমকালীন 40 জন তৎকালীন সারা দুনিয়ার বাছাই করা 40 জন যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে সেই শক্তি দিয়েছে। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। মুসা আলাইহিস সালাম সালিশ করতে যে তারে কই যায়, পুলা সর এই জায়গাতে, পুলা সরে যাইতে কইছে, তাতে এক চড়েই মরে গেছে। চর কেসা জালালি চর চিনতে পারে। আল্লাহু আকবার। মুসা চলেই আসছে। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়না। যে সন্তান দুনিয়া আসবে সে আসবেই, যে আসবে সে আসবেই, কোনো তাই ঠেকাতে পারবেন না। তো ফাঁকে আইয়ুব খান, তুমি একজন মুসলমান ফিল্ড মার্শাল, 2 পাকিস্তানের হাজারো লাখো কোটি মুসলমানের নেতা, তুমি এই সিদ্ধান্তে যেও না। আল্লাহ নিষেধ করছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা খাদ্যের অভাবে, খাদ্যের চিন্তায় সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ইয়াহুম। তোমাদের রুজিয়া যেমন আমি দেই, তোমাদের সন্তানদের রুজিয়া আমি দেব। তোমাদের রুজিয়া আমি দেই, সন্তানের রুজিয়া আমি দেব। আরে ভাই, আমরা খাচ্ছি, রুজি কে দেয়? তাহলে আমাদের আনেওয়ালা সন্তানদের রুজি আল্লাহ দিতে পারবে কি পারবে না? তো তুমি এ ব্যাপারে হাত দিও না, হস্তক্ষেপ করো না। যত সন্তান, ভাগে একটা মাসালা শুনে নেন, যারা যে কোনো প্রযুক্তির মাধ্যমে পেটে আসা সন্তান আসার আগে ঠেকাইছেন, সেটা আলাদা গুনাহ। কিন্তু বাচ্চা পেটে তৈরি হয়ে যাওয়ার পরে যে কোনো প্রসেসে, পদ্ধতিতে যদি বাচ্চা নষ্ট করেন, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা যেয়া আপনি আব্বার বিপক্ষে মামলা দেবে, মায়ের বিপক্ষে মামলা দেবে। কোরআন শরীফে লেখে, আল্লাহ পাক সন্তানদেরকে, ওই বাচ্চাদেরকে মানুষ বানাবে, তৈরি করবেন। সেখানে জিজ্ঞেস করবে, তোমাদেরকে মারা হলো কেন? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যাদেরকে জীবিত দাফন করা হয়েছে এদেরকে মাউদা বলা হয়। আর পেটে সন্তান আসার পরে বাচ্চা বডি হয়ে গেছে, এই বাচ্চাকে নষ্ট করে দেয়াকে মাউদা বলে। অর্থাৎ মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। এই হত্যাকৃত সন্তানদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কি অপরাধ করেছিলে যে তোমাদের আব্বা মা তোমাদেরকে মারলো? সন্তানরা বলতে, আমরা করব, সেইটাই তুমি করে বসলে। ঠিক আছে, তোমার প্রশ্নই আমাদের আব্বা মার সম্পর্কে আমাদের মামলা। আমি যদি দুনিয়া বেঁচে থাকতাম, আমি প্রেসিডেন্ট জিয়া হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, প্রেসিডেন্ট ইরশাদ হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতাম। আমি যদি বেঁচে থাকতাম, হাসিনা খালেদা হতাম। আমি যদি বেঁচে থাকতাম, শামসুল হক ফরিদপুরি হইতাম। আমি বেঁচে থাকলে ডুবরার পেশাব আবু নাসের ফখরুদ্দিন হইতাম। হাজার হাজার মানুষকে আমি হিদায়াতের বাণী শুনাইতাম। আজকে আমার আব্বা মা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি এই বড় নিয়ামত থেকে বঞ্চিত। আব্বা মার নামে মামলা, বিচার দাও। এবার আল্লাহ রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মানুষকে মানুষে গালি দেয়া কবিরা গুনাহ, এতে মানুষ ফাসিক হয়ে যায়। খেয়াল করেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। গালাগালি করে না সমাজে? একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, কি গুনাহ বলবেন একটু সবাই, কি গুনাহ? গালি দেওয়া কবিরা গুনাহ। আরেকবার একটু বলেন, গালি দেওয়া। এত আপনারা কাছেন কবিরা গুনাহ, শর্টটুক করতে হবে। আমার একটু দরকার আছে, বলেন গালি দেওয়া কবিরা গুনাহ। বাস, আমার জিম্মাদারি খালাস। আপনি মুখ দিয়ে কইছেন না, আপনার খাতায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যে বলতে পারবেন না যে নাসির হুজুর যদি কইতো তাহলে কি কোনোদিন গালাগালি হতাম নাকি? তো কই নেই, এই বলে একটা মুখ মুছবেন। তো সেদিন আর মুখ মুছার কায়দা নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যখন বেরোচ্ছে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, আর আমার এই মামলা আটকাতে পারতেছেন না। কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ যারা বুঝে বুঝে রেগুলার করে, একে বলে ফাসিক। এদের কি বলে? একজন মুসলমান আর একজন মুসলমানের উপর রাগ করে গালি দেয়। আরে ভাই, রাগ আপনি হন সাধারণ পাবলিক, আপনার মুখ পাতলা আছে, গালি দিয়ে ফেলেন।
রাগ কি আমরা হুজুররা, আলেম উলামা, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের পীর সাহেব ছিলেন ডুবরার পীর সাহেব, ইনরা বাহিরদের হুজুর, ইনাদের কি রাগ হয় না করে শোনা? ইনরা তো আপনার মতো ওই ভাষায় গালি দিল না। ইনাদের ছেলে মেয়ে কি ভালো হয় না? ইনাদের কি রাগ মিটানোর কোনো পদ্ধতি নাই? তো উনরা রাগ মিটানোর যে পদ্ধতি অবলম্বন করলো, তুমি সেটা বাধ্য অকথ্য ভাষায় গালি দিলে কেন? কেউ কেউ অকথ্য ভাষায় একটা গালি দিলে মিনিমাম 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় কি হুজুর সেদিক দিয়ে আমরা ভালো আছি, আমার আমল নামে 1 বছরও নফল ইবাদত নাই, নষ্ট হতে তো থাকতেই হবে। ফরজ নাই আর হুজুর নফল নষ্ট করে। ভীষণ গরম যে মাথা হিট হয়ে যাচ্ছে। আল্লাহ, খেয়াল করেন, নফল ইবাদত নষ্ট হলে এটা একটা বিশাল ক্ষতি না? যদি নফল না থাকে, ওই পরিমাণ ইবাদত নষ্ট হলে যে পরিমাণ গুনাহ হয়, একটা গালিতে সেই পরিমাণ গুনাহ তোমারে দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা আল্লাহর হাতে আছে। সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মুসলমানকে জাগতিক কোনো বিষয় নিয়ে হত্যা করে ফেলা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, এইটাকে যদি বৈধ মনে করে কাফের হয়ে যায়। আব্বা মা কিয়ামতের ময়দানে সন্তান নষ্ট করার দায়ে কাফের হিসেবে উঠতে হবে, কাফের হিসেবে উঠা লাগতে পারে, কাফেরদের সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই জন্য সন্তান নষ্ট করেন না। আল্লাহ সন্তান দেয় নিয়ামত, দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত সন্তান। বোঝেন নাই? খালি একজন ঠিক কইছে আর কেউ টের পাইনি কি কইছি। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? কথা কয় না? কত বেশি? একটা গরু কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হয়েছে আইডিয়া গরু 26 লাখ টাকা। ধরেন 50 মণ গোশত হয়েছে। ও যত বড় গরু হোক আর যত দাম হোক, ওরে কি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবো? মেম্বার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ দারোগা, শহীদার, দফাদার? ও খালি কুরবানির চাঁদে 10 তারিখ পৌঁছতে যে দেরি, ওর জন্য বড় বড় তরবারি বানিয়ে রাখছি, 1 সপ্তাহের ভিতরে ওর বাথরুমই পৌঁছাই দেবো। ঠিক কিনা? মানুষের বাচ্চা যত বড়ই আপনার অপছন্দের হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, 2টার পরে 3টে নেবেন না নিয়ত করছেন, 3য় আবার গর্ভধারণ হয়ে গেছে, এই ডেটে ভেলানোর জন্য আদা জল খেয়ে নামছেন, কত কিছু করছেন, পড়ে নাই। এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। জন্ম নেছে বাচ্চাটা, তাও নাক বুসা, জন্মের কালা কাউসার মতো, তাও চোখ টেরা, তাকায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, ঠ্যাং একটা রোড়ঙের মতো বেহা। তারপরও কি অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনি কুরবানির সময় জবাই দিতে পারবেন? পারবেন? যদি আব্বা হন, মা বাপ হন, মানুষের ভিতর থেকে হন, তাহলে সন্তান যতই বেডঙ্গা হোক, কখনো আব্বা মা তারে হত্যা করতে পারে না। ঠিক না? এবার এই অনাকাঙ্ক্ষিতরা অনেক সময় ভালো হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতটা ভালো হয়ে যায়। এই আগের যেগুলো নায়কের মতো, সালমান শাহর মতো, ওই বরিমনির মতো, এই নায়ক আধ্যাত্মিক জগতের রোগের মতো, যেগুলো সবগুলো দমলা দুঃস্ব, কিচ্ছু পারে না, বকলে বুতা, ককলি বকয়, বকলি টকয়, সব ক্লাসে ফেল। এই লাস্টের যেটা অনাকাঙ্ক্ষিত বুসাটা, এটা সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস। মাত্র 3 মাসে কোরআন শরীফ পড়া শিখে গেছে, মাত্র কি বলা হয়, প্রত্যেক ক্লাসে 1 পাস, 2 পাস, 5 পাস, আইএত ম্যাট্রিক এ প্লাস পাইছে, তারপরে আইএতে যে ফার্স্ট ক্লাস, তার বিয়েতে ফার্স্ট ক্লাস, সব জায়গা লাস্টে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই বুসাটা। কতক্ষণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে যেই গরুর বাচ্চাটা কুরবানি পর্যন্ত তার হায়াত শেষ, সেই গরু, সেই বাচ্চা জন্ম দেয় কিসে? গাইতি। গাই না? নাকি মানুষের পেটে হয়? তা সেই গাইটা কেনেন আটের থেকে কি দেখিয়া? 3 বছর পর একটা বাচ্চা হবে, সেইগুলো দেন, তাই কয়? বছর বিয়ে নেই, 8 মাসে হলে আরো ভালো। গরু পয়দা দেয় যেই মাতে, সেই মাটা কেনেন বছর বিয়ে নিয়ে দেখে। আর এত বড় দামি মানুষ পয়দা দেয় যেই মাতে, সে মাটা কেনেন সারা জীবনে 2 পয়দা দেয় তাই দেখে। আপনি কত বড় নির্বোধ, কত বড় আনাড়ি আমি! কথা কন? আল্লাহু আকবার। তো আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইয়ুব খান যখন বলছে, সদর সাহেব কোরআন শরীফে বুঝাই দেওয়ার পরে আইয়ুব খান এবার সদর সাহেবরা বলতেছে, মৌলভী শামসুল হক আপ পাহচানতা হয় মাই কোন হো? চেনেন আমি কে? আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনি এভাবে ডিনাই করেন আর বিভিন্ন দলিল পেশ করেন, চেনেন আমি কে? সদর সাহেব বলেন, হ্যাঁ মাই পাহচানতা হো, আপকা হি है, फिर भी आपका ही है, তো খুদ বলো, আমি তো চিনি, তারপরে আপনি একটু বলেন আপনি কে? আইয়ুব খান বলতেছে, মাই ফিল্ড মার্শাল আইয়ুব খান হো,
पूरे दुनिया के अंदर एक फील्ड मार्शल है, वो मैं हो, और मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मशरकी और मगरबी पाकिस्तान के फील्ड मार्शल প্রেসিডেন্ট मैं আইয়ুব খান हो। উর্দু তো বাংলার কাছাকাছি টের পাচ্ছেন। আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, সারা দুনিয়া একটা ফিল্ড মার্শাল, তা আমি আইয়ুব খান। আমি আপনার প্রস্তাব দিলাম, সহজে মেনে নেবেন, আপনি নিলেন না। হুজুর বললেন, আইয়ুব খান आप क्या कहना चाहे थे, फिर भी कहो। পরে যখন সদস্য দুর্বল হয় না, গোপনে একটা চেক লিখে আপতাল দিয়ে ধরাই দিয়েছে, হুজুর ওর মধ্যে 3 লাখ টাকা আছে, ওইটা একটু নিয়ে মাদ্রাসায় খরচ করেন, আর আমার এখানে একটা সই দিয়ে দেন যে বাদ কন্ট্রোল জায়েজ। পাকিস্তান পিরিয়ডের 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, ঠিক না? তাও সমান হবে না, বেশি হয়ে যাবে। আল্লাহ সদস্য पाटचाटा धोरिए शेख खंडे धोरे टाइम दे सीढ़े फैला देखा, आइब खान तू बैल बकरी खरीदने को आया है, समझता है कि मैं शामसुलक बैल बन गया? তুমি কি গরু ছাগল কিনতে আইছ আর আমারে শামসুলকে গরু মনে করতেছ? বলার সাথে সাথে আবার ধমক দিলেন, মৌলভী শামসুল হক मैं जो करने चाहता वो कर बैठूंगा इंशाअल्लाह, আমি যা করব ইচ্ছা করছি তা করেই চলবো, কিন্তু তুমি আমারে পাত্তা দিলে না, তুমি আমার কথায় সই দিলে না, তুমি চেনো না আমি কে। सदस्य पाए मैंने पहचान लिया, तो 2 पाकिस्तान के प्रेसिडेंट है फकत, आई मैं शामसुल हक पूरे दुनिया के प्रेसिडेंट हो। তুই খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আর আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। আমাকে আল্লাহ তাআলা গোটা জগতের জিম্মাদারি দিয়ে পাঠাইছে মুসলমানের ঈমান আমল ঠিক রাখার জন্য, আর তুই আমারে ধমক দিচ্ছিস। পাত্তা না ভাইয়া সদস্য ওই আইয়ুব খান আরেক জায়গা যাইয়া আমাকে বাংলাদেশের আরেক হুজুর রে 2 লাখ টাকা দিয়ে সই করায় নিয়ে গেছে। আমাকে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের আরেক হুজুরে মাত্র 2 লাখ, মানে 1 লাখ কম, তা তো সহজে অত ঝগড়া বিবাদও করে নাই। ও হুজুর কি বলছে, যে সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা হলো কে বলে ফিতনা করা, মানুষ হত্যার চাইতে জঘন্য, আর আল্লাহ নিজেই বলছেন সন্তান আর সম্পদ এটা ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই ফিতনা যত বন্ধ করা যায় তাই ফিতনাও বন্ধ হয়ে যাক, ফাঁকে আমার 2 লাখ টাকা এসে যাক, মাল এসে যাক ঘরে। আমরাই ওই যে আপনারা বলেন তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, এই তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, আমরাই ফতোয়া দিলাম একটা, আরেকজন আমাদের আরেকটা ফতোয়া দিচ্ছে, বিভ্রান্তের মধ্যে পড়ে যান আপনারা।